কোনটা কি আসলে কোরিয়ানরা তাদের যে নিজস্ব গণনা পদ্ধতি এটা পিওর বলে, খাঁটি কোরিয়ান বলে, তাই না? আর যেটা চায়না থেকে জাপান থেকে স্পেশালি এটা বলা হয় সাইনো কোরিয়ান, সহজ কথা এটা। এখন কখন আবার কোনটা ব্যবহার করে তো অনেক কাহিনী আছে, এগুলো তো আমরা শুনবই। তবে কোরিয়ানরা দাম বলার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করে, বলে কি ব্যবহার করে? সাইনো কোরিয়ান ব্যবহার করে। তো এখন এই যে সাইনো কোরিয়ানের যে 10টা ব্যাপার স্যাপার, এই 10টা ব্যাপার পারেন না এমন কেউ আছে? সাইনো কোরিয়ানের যে 10টা ডিজিট পারেন না এমন কেউ আছে? এই নিসাম সাইনো পারেন না এমন কেউ আছে? আচ্ছা, সবাই একটু ভালো পারেন। দেখেন আমি একটা জিনিস আপনাদের সাথে লিখলাম, এই শিপ, শিপ মানে আমরা কত জানি? 10। দেখা যাচ্ছে তো, খাতা না দেখা গেলে বলবেন আপনারা। শিপ মানে আমরা কি জানি? 10। আচ্ছা, আপনারা স্ক্রিনটা বড় করেন, তাই হবে। আপনাদের স্ক্রিনটা বড় করেন, দেখেন ইল 1, দুই কি আছে? ই। সাম বানান বললে বললেন, এখন ইন্দ্রগুলো লিখে রাখ। সা ইলি সামসা। ও ইয়ক সিল হাল খো শিপ। এর মধ্যে এই যে আমাদের 10 নম্বর সংখ্যা, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, আপনার জাস্ট আপনার হ্যাঁ হ্যাঁ তাই হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের 10টা ডিজিট, এর মধ্যে 10 নম্বর যে ডিজিটটা সেটা হচ্ছে শিপ। শিপ মানে কত? 10। এখন ছোট সময় আমরা একটা কথা পড়তাম যখন আমরা বাসাতে পড়াশোনা করতাম, যে 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, তাই না? এইভাবে আমরা বাসায় পড়তাম 1 2 শেখার জন্য। তো বলতে চাচ্ছি আমরা তো 10 পর্যন্ত শিখলাম, শিপ মানে হচ্ছে 10। কেউ এবার মনে করেন আমি আপনাদেরকে 1 2 শিখাচ্ছি, কিন্তু আমি পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে এটা শিখাচ্ছি, এটা শুরু করছি শুরু থেকে। এখন 11 লিখবেন। আমরা যদি 11 লিখতে চাই তাহলে আমাদের দুইটা জিনিসের দরকার আছে, 10 আর কি 1। 10 আর 1 লিখলে কত হবে? 11 হবে। এখন আমরা তো দেখলাম যে 10 মানে হলো শিপ। 10 মানে কত? শিপ। তাহলে আমি যদি এখানে শিপ লিখি, যোগ, এর সাথে আমি যদি 1 যুক্ত করে দিই, এই যে 1 যুক্ত করে দিই, তাহলেই তো আমাদের 11 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের 11 হয়ে যাচ্ছে না? শিবিল। ঠিক একইভাবে শিবের সাথে যদি আপনি 2 যুক্ত করেন তাহলে হবে 12। আবার শিবের সাথে যদি আপনি 3 যুক্ত করেন কি হবে? 13। এই এটার সাথে যদি আপনি 4 যুক্ত করেন তাহলে হয়ে যাবে 14। এখন আপনার মনে চাইছে আপনি লিখবেন 18। আমরা জানি কি 10 যোগ 8 সমান কত হবে? 18। এখন 10 মানে আমরা শিখে আসছি হলো শিব। 10 মানে কি শিখে আসছি? শিব। যোগ, আর 8 মানে আমরা কি শিখছি? ফাল। 8 মানে কি শিখছি? ফাল। তাহলে শিব ফাল মানে কত পেলাম আমরা? 18। সহজ না? এখন আপনি লিখবেন হচ্ছে 20। কথা মন দিয়ে শুনেন। এখন আপনি লিখবেন হচ্ছে 20। এখন যদি 20 লিখতে চান ভাই তাহলে আপনার দুইটা 10 দরকার। কয়টা 10 দরকার? দুইটা। 20 লিখতে গেলে 2 10 20 হয় না? কথা বলেন। 2 10 কত হয়? 20। আমরা 20 লিখতে গেলে আমাদের দুইটা 10 দরকার। এখন 2 মানে আমরা কি জানি? ই জানি না? আর শিপ মানে কত? 10। তাহলে আমরা কি পেলাম? এই শিপ।
ইশিপ মানে কত 20, ইশিপ মানে কত 20। এখন তুমি লিখবে 21। যদি 21 লিখতে চান তাহলে আপনার কি লাগবে, দুইটা 10 প্লাস 1, তাই না? আরো সহজ ভাবে যদি বলি, এখানে ইশিপ মানে আমরা 20 পাইছি তাই না, তাহলে 21 লিখতে গেলে আমার হয় কত 20 যোগ 1, তাহলে তো আমাদের 21 হয় তাই না? এখন 20 মানে আমি কি পেলাম, ইশিপ যোগ আর 1 মানে কি ইশিপি, তাহলে কত পেলাম 21। এখন আমি লিখবো 25, তাহলে 25 লিখতে গেলে আমার লাগতেছে হচ্ছে 20 প্লাস কত 5, 25। তাহলে 20 মানে আমরা কি জানি ইশিপ যোগ এর সাথে যদি আমি ও যুক্ত করি তাহলে কি হলো ইশিব, তাহলে কত হলো 25, কত হলো বলেন 25। এখন আপনি লিখবেন 30, 30 লিখতে গেলে আপনার 3টা 10 লাগবে, কয়টা 10? এখন 3 মানে আমরা কি জানি সাম, 3 মানে আমরা কি জানি সাম, আর সরি 3টা 10, 3 মানে হলো সাম আর 10 মানে কি জানি শিপ, তাহলে কি হলো 30। এখন যদি আমরা 40 লিখতে যেতাম তাহলে আমাদের এই যে সা, সা মানে কত 4, আর সাশিপ মানে কত 40, সাশিপ মানে কত 40। বুঝেন না এমন কোন আল্লাহ বান্দা আছে? ইউক্রেসিন নাকি দিদি আপনার নামে উচ্চারণ করতে পারি না, বুঝতেছেন? ক্লাসে নাই? এখন লিখবেন 50, 50 লিখতে গেলে আপনার 5টা 10 লাগবে তাই না, কয়টা 10? 5টা 10। এখন 5 মানে কি ও, আর শিপ মানে কি 10, তাহলে ও শিপ মানে কত 50। 90 লিখবেন, 90 লিখতে গেলে আপনার 9টা 10 লাগবে, কয়টা 10? 9টা, 9 মানে খুব না, আর শিপ মানে কত 10, খুশি পেলাম, কত পেলাম? এখানে আমাদের 90 পর্যন্ত শেখা কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমরা 100 লিখবো। 100 লেখার আগে আমি এতক্ষণে যতগুলো শব্দ ইম্পর্টেন্ট শিখছি এর মধ্যে একটা শব্দ ছিল 10। 10 এর মানে হলো কত শিপ, মানে 10 জানা থাকলে আমাদের বাকিগুলো সহজ হচ্ছে, ঠিক না? ওকে, এখন আমরা লিখবো হচ্ছে 100। প্রিয় ভাইরা, এই 100 এর বলে ব্যাগ, বলেন কি বলে ব্যাগ, ব্যাগ মানে 100, ব্যাগ মানে 100। ব্যাগ মানে হলো 100। এখন যদি আপনি নেন 101, তাহলে 100 এর সাথে যদি আমি 1 যুক্ত করে দিই তাহলে তো 101 হয়ে গেল তাই না? এখন 100 মানে আমরা কি জানি ব্যাগ, আর 1 মানে আমরা কি জানি ইল, তাহলে ব্যাগ ইল মানে 101 তাই না? আমি যদি লিখি 125, তাহলে প্রথমে 125টা লিখলাম, লেখার পরে আমরা এটাতে 3টা ভাগে ভাগ করবো, কয়টা ভাগে বলেন 3টা ভাগে। প্রথমে লিখবেন 100, পরে লিখবেন 20, পরে লিখবেন 5। এখন 100 মানে আমরা জানি হচ্ছে ব্যাগ, একটু আগে শিখে আসলাম। 20 মানে জানি 2টা 10 মানে ইশিপ, আর 5 মানে আমরা জানি ও, তাহলে ব্যাগ ইশিপ ও, এই হচ্ছে 125। যদি আমরা 199 লিখি, 190 ইশিপ না, রাইট, ব্যাগ প্রথম হচ্ছে 90, 9টা 10, 9 মানে খো, আর 10 মানে শিপ, খুশি খো, ব্যাগ খুশি খো, 199। তাহলে আমি যদি এখন 200 লিখতে চাই তাহলে আমাদের 2টা ব্যাগ দরকার, কয়টা ব্যাগ দরকার 2টা ব্যাগ। এখন 2 মানে আমরা জানি ই, আর ব্যাগ মানে হলো 100, তাহলে আমরা কি পেলাম ই ব্যাগ, কি পেলাম বলেন ই ব্যাগ।
আচ্ছা, এখন আমি যদি যথারীতি 250 লিখি, 250 লিখি, তাহলে আমার প্রথমে লাগতেছে 200, তারপরে লাগতেছে 50। এখন 200-র জন্য আমাদের দুইটা ব্যাগ, মানে ই ব্যাগ, আর 50-এর জন্য আমাদের 5টা 10 ও শিপ, ঠিক না? এখন যদি আমরা 300 লিখি, তাহলে আমাদের 3টা ব্যাগ, 300-এর জন্য 3টা ব্যাগ, সাম ব্যাগ, 400-এর জন্য সাব ব্যাগ, 500-এর জন্য ও ব্যাগ। এখন ধরেন আমরা লিখবো 999, 998 লিখি। তাহলে এটা আমরা 3টা ভাগে ভাগ করি, একটা 900, একটা 90, একটা হলো 8। এখন 900টা হচ্ছে খোপেক, 900টা কি খোপেক, 90 হচ্ছে খুশি, আর 8 হচ্ছে ফাল। 8টার সময় আমরা ঘুম থেকে ফাল দিয়ে উঠি। যাই হোক, আমি সাধারণত এগুলো পড়াই না, একদম ডাইরেক্ট কিছু কোশ্চেন টোশ্চেন পড়াই, যেখানে খুবই খুশি ফাল। এখন আমাদের তো খুব মন চাইছে, আমরা এতক্ষণে যা যা শিখছি, এর মধ্যে একটা ছিল 10 মানে শিপ, একটা ছিল 100, এটা ছিল ব্যাগ। এখন আমরা 999 পর্যন্ত আইসা এখন আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো 1000। বলেন কি 1000? এই 1000 মানে হলো সন, সন 1000 মানে হলো সন, এগুলো ভুল করা যাবে না। 1000 মানে হলো সন। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। বিশ্বাস করেন আর না করেন, এটা আমি পরীক্ষার 7 দিন আগে বসছি, এর মধ্যে আর জীবনও করিনি, বুঝছেন, ক্লাসের মধ্যে আসে। তাহলে শিপ, ব্যাগ এবং সন, দেখেন এই যে এক ক্লাসে সব শেষ হয়ে যাচ্ছে। সন মানে আমরা কত পেলাম? 1000। হ্যাঁ, আপনারা একদম মানে পানির মতন কোরিয়ান ভাষাটা এমন হইছে এক একজনের কাছে, স্যার আমি তো বেসিক পারি স্যার, বেসিক আমার ভালো জানা আছে, ইত্যাদি ইত্যাদি, বেসিকটা আমার কমপ্লিট আছে স্যার, আপনি কি বেসিক থেকে শুরু করবেন? ওরে ভাই, কোরিয়ান ভাষার বেসিক কি আমারে বোঝান। হ্যাঁ, শুধু 4টা বাচ্চিম জানা, রিডিং করা জানা, এটাই আমার কাছে বেসিক মনে হয়। হ্যাঁ, সরি, 4টা বাচ্চিমের মাধ্যমে রিডিং করাটা শুরু করা, এটাই হচ্ছে বেসিক। হ্যাঁ, কিন্তু একজন বিশ্বজয় করে ফেলে, আমি তো বেসিক পারি, আপনি বেসিক থেকে শুরু করবেন। আসেন, এখন আমরা শিখবো হচ্ছে সেটাই করছি, এই যে বইগুলো করছেন, এই সবটি বইয়ের মধ্যে জালে আছে, এটা তো আমরা যদি সিরিয়াসলি ক্লাস করি, ঠিক আছে, সর্বোচ্চ 1.5 ঘন্টা টাইম লাগবে টোটাল বইটা শেষ করতে। মানে বর্ণ শেখানো, বাচ্চম শেখানো, এই গরি ক্যালেন্ডার দাম একক শেখানো, আর এগুলো তো ওই দিন শেখা, এগুলো এগুলো তো শুরুতে শেখা তো জরুরি না। শুরুতে যদি আপনি মনে করেন কুরিয়ার গড়ি শিখবেন, তাহলে তো চলবে না, ঠিক না? আসুন, আবার অনেক কোচিং সেন্টার দেখছি, আমি কাউরে ছোট করি না, নিজের অনেক বড় মনে করি না, আপনার দেখি যে প্রথম দিনই কয়েকটা গ্রামারের রুলস দিয়ে দিছে, বা বলে যে এই যে বেসিক বইটা দিলাম, এখান থেকে এই গ্রামারটি মুখস্থ করে নিবা। কে ভাই, এমনি এর একটা জীবনে শুনি নেই মানুষের একটা ভাষা। আপনি যখন বেসিকটা, আপনাকে যখন শুরুতে গ্রামারটা পড়তে বললে, আপনার মাথাটা তো ওই দিনই শেষ। কোন সাগরে এসে বললাম? আপনি অধ্যায়ের সাথে ধীরে ধীরে গ্রামার গুলো শিখেন, সুন্দর হবে, মুখস্থ থাকবে। আমরা এখন শিখলাম সন মানে হচ্ছে 1000। এখন আমরা লিখবো 1595, না 1596, 1596। বোঝানোর স্বার্থে আমি এটা ভেঙে ভেঙে দিচ্ছি, শিখার স্বার্থে। 1596। এখন 1000 মানে হলো সন, 500 মানে হলো ওবেক, 90 হলো খুশি, ইয়োগ, ওবেক, খুশি, ইয়োগ। 1000 মানে হলো সন, 500 মানে ওবেক, 90 মানে খুশি, আর 6 মানে কি ইয়োগ। কি বলেন? ইয়োগ। তাহলে 1596, ঠিক আছে কথা? এখন
আমরা লিখবো 1537 বা একটা কিছু লিখবো মনে করেন, ধরেন লিখবো হচ্ছে 1432। আচ্ছা 1432। এখন 14 হচ্ছে প্রথমে 1000, পরে লিখেন 400, পরে লিখেন 30, পরে লিখেন 2। তাহলে 1000 মানে হলো সন, 400 মানে হলো সাবেক, 30 মানে হলো সামশিপ, আর 2 মানে হলো ই। 2 মানে কি? ই। ঠিক আছে ভাই? তাহলে এখন যদি আমরা 2000 লিখি তাহলে আমাদের কি করতে হবে? দুইটা সন, তাই না? যদি আমরা 5000 লিখতে চাই তাহলে 5টা সন, 8000 লিখতে গেলে 8টা সন। এখন দুইটা সন মানে হলো 2 মানে ই, আর সন মানে কি? সন, ই সন। 5টা সন মানে কি? ও সন। 8টা সন মানে কি? ফালসন। ঠিক না? খুবই সহজ। এখন আমরা লিখবো 9999। 9999। প্রথমে 9000 দেন, পরে 900 দেন, পরে 90 দেন, পরে 9 দেন। বোঝার সাথে ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে প্রথমে আমাদের যে কথাটা আছে সেটা হলো 9000। এই 9000টারে আমরা বলবো হচ্ছে খুসন। ধরবো? বলেন, আপনি বলেন। গুড। খুসেন, খুসন, খুবে, খুশি, খুব। এই হচ্ছে আমাদের 999 পর্যন্ত। তাহলে আরেকটা বলেন কেউ আমাদের এই আচ্ছা, আগে যাওয়া যাবে না। আচ্ছা আগে না, পরে ধরতেছি। দেখেন আমরা তাহলে শিখলাম হচ্ছে 10 মানে শিপ, তারপরে হচ্ছে 100 মানে হলো ব্যাগ, 1000 মানে হলো সন। এই পর্যন্ত আমরা শিখছি, তাই না? এখন আমরা শিখবো হচ্ছে 10,000। বলেন কি শিখবো? 10,000। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এই 10,000 জানতে পারলেই আপনি 1 লাখ জানতে পারবেন। এখন এই 10,000 মানে হলো মান। বলেন কি? মান। 10,000 মানে হলো মান। আচ্ছা আমার কোরিয়ান লেখা যদি একটু খারাপ ছাড়া হচ্ছে, কষ্ট করে বুঝেন। হ্যাঁ, না আমি একটু আরে আচ্ছা তাহলে ভালো করে লেখা আরো ভালো সুন্দর হবে, কারণ আমি খুব ই করে লিখতেছি, জেমায় জেমায় লিখতেছি। তাহলে মান মানে হলো 10,000। মান মানে কত? 10,000। এখন ভাই যদি আমরা 20,000 লিখতে চাইতাম তাহলে আমাদের 2টা মান লাগতো না? 2টা মান লাগতো। ইমান। গুড। যদি 60,000 লিখতে চাইতাম, 7,000, এই 60,000, তাহলে 6টা মান লাগতো। কয়টা? 6টা। ইয়ক মানে ইত্যাদি ইত্যাদি। এখন মনে করেন আমার পরীক্ষাতে যে প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা আপনারও হুবহু আসে। প্রশ্ন কেমনে আসতেছে এটা আমি পরে বোঝাচ্ছি, আগে শিখে নিচ্ছি। এখন ধরেন আপনার পরীক্ষাতে প্রশ্ন আসছে গিয়ে যে কি প্রশ্ন আসছে, যে আমার যেটা আসছে 13,300 এটা আসছে। আচ্ছা 13,300 এটা আমার আপনার পরীক্ষাতে আসছে। এটার ক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা কেউ কথা বলবেন না, যে পারেন উনি হচ্ছে বল্লার টুপ। বল্লার টুপ মানে কি? চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে নতুন একটা ভাই ভর্তি হয়েছে টপিকে। কালিক ভাই আছেন ক্লাসে? নাই। মুরাদ হাসান, মুরাদ ভাই আছেন ক্লাসে? নাই।
পলাশ ক্লাসে আছে? পলাশ, আচ্ছা। মির্জাপুরের আশরাফুল ভাই আছেন? আচ্ছা, এটা বলেন তো ভাইয়া, এটা কেমন হবে? সংসদের নাম ঘোষণা আছে। জলিল ভাই আছেন? আল্লাহ, বলেন। হয়েছে। আশরাফুল ভাই, প্রথমত হচ্ছে গিয়ে যে আমাদের যখন এগুলো আমরা সমাধান করবো, এতটুকু টাইম দেওয়া যাবে না, কারণ এখানে 5 নম্বর তো, এই আনসারগুলো লিসেনিং এ করতে হবে, সাথে সাথে করে চলে যেতে হবে, এগুলো ভালো করতে হবে। তো এখন একটা বিষয় যদি ভাই খেয়াল করেন, এই যে 13,300 যে কাহিনীটা বা কথাটা, আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যে 10,000 মানে আমরা কি জানি? মান জানি না? 10,000 মানে কি জানি? মান জানি। তাহলে প্রথমত 10,000 যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে আপনি পাচ্ছেন 10,000, তারপরে পাচ্ছেন 3,000, তারপরে পাচ্ছেন 300। এখন 10,000-এর জন্য আপনি কি বলছিলেন? মান। 3,000-এর জন্য কি? 3টা সন, মানে সামসন। আর 300 মানে কি? 3টা ব্যাগ, মানে কি? সাম ব্যাগ। ওকে, আমি ধরে নিলাম আমার কথাটা বোঝা নাই, লাইনে আসুন। না, আসুন সামনে বল। দেখি প্রিয় ভাইরা, এখন পরীক্ষাতে প্রশ্ন আসছে 20,000। এখন যদি 20,000 হয়, তাহলে 2টা মান। 30,000 হলে 3টা মান। 40,000 হলে 4টা মান। এখন আপনার প্রশ্ন আসছে 65,799। তাহলে এখন উপায় কি? এখন পরীক্ষাতে এরকম করে 60,000, 5,000, 790, 2 এরকম করে লিখতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে এটা সঠিক পদ্ধতিটা কি? সঠিক পদ্ধতি হচ্ছে, মাথা রাখুন সবাই, একদম 10 কোটির আগ পর্যন্ত, 10 কোটির আগ পর্যন্ত আমরা একই নিয়মে চলবো। সেটা হচ্ছে গিয়ে ডান দিক থেকে গুণে আসবেন একক, দশক, শতক, হাজার। এই 4টার পরে এসে আপনি একটা জিনিস বসাই দিবেন, সেটা হচ্ছে মান। সেটা কি বলুন? মান। কথা শেষ। একক, দশক, শতক, হাজার, এরপরে এসে আপনি কি বসাই দিবেন? মান বসাই দিবেন। আর আগে পরে যা ছিল তাই ঠিক থাকবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আবার বলতেছি, একক, দশক, শতক, হাজার, এরপরে আমরা কি বসাই দিব? মান। এখন মানের আগে দেখেন কি আছে? 6 আছে না? এখন 6 মানে কি? ইয়োগ। তাহলে ইয়োগ মান, ঠিক আছে? 5 হাজারে করে আছে, তাহলে 5 ছন। ওজন 700। সিলবেগ 90। খুশি 2 মানে কি? ই। 2 মানে কি বলুন? ই। আসুন আমরা পরে যাই। আচ্ছা, হাবিব ভাই একটা বলেন তো। হাবিব ভাই, আপনার বিয়ের তারিখ কত ছিল বলেন তো? 2018 সাল বলেন। লিখালছি কইয়া লাগে এই যে কোন একক, দশক, শত, হাজার, লক্ষ, এটা লক্ষের করে গেছে। আচ্ছা, গেছি বলেন। আচ্ছা, তাহলে এটা রাখলাম। আবার কোন আপনার বিয়ের তারিখ? 10 মাসের 8 তারিখ। হ্যাঁ, আচ্ছা, 18-তে। ওটা ভালো করে লিখলাম, এটা বলেন।
ভাই এখানে কিন্তু 5 নম্বর পারতে হবে। আচ্ছা একটা সেকেন্ড ভাই, আমি 1 সেকেন্ড একটু বেরোচ্ছি, 1 সেকেন্ড। মেরি ভাই, হ্যাঁ বুঝলি, ট্রেনের টিকিট, ট্রেনের টিকিট দিবেন কয়টার সময় দিবেন চাচ্ছেন? আচ্ছা আমি যদিও ক্লাসে আছি, টিকিট কাটেন একটা, আপনার ছেলে লোক আবার কেটে করছি, যদিও কাটেন। রাতের 8টায় কেন? আমরা আগের দিন যাবো, যাই লিগা যদি সময় নষ্ট হয় তাহলে বিকালে কাটেন, যাই একটু বেড়াম উঠে আমরা যে ঢাকাতে, ঢাকা ভার্সিটি যাবো। আচ্ছা আমি ক্লাসে আছি, আপনার যখন মন চায় কাটেন ভাই, সমস্যা নেই। আর যদি পারেন সবচেয়ে ভালো হবে কোনটা জানেন? হ্যালো, না স্যার স্যার দিতে পৌঁছাতে পারবো না, বুধবার রাতে 2টায় যেতে পারলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা এই ব্যক্তি কি করে? ঘুম থেকে উঠে পরেও ঘুমায়। তাই আমাদের মাননীয় নাজরুল ভাই, তাই না? আমার নাজরুল। আচ্ছা প্রিয় ভাই, এই সমস্ত কোশ্চেন গুলো এই আমাদের হাবিব ভাই এত টাইম নেওয়া যাবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে তো। ইয়ের জায়গাটার নাম জানি কি, মগবাজার। বাবু ভাই বুধবারে ঢাকা আসবো, দেখা হবে। আরো যারা আছেন দুজনের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তাহলে একক দশক শতক, আচ্ছা 1 2 3 4 দেখেন ভাই, তাহলে আপনি এইভাবে আসেন 1 2 3 4 একক দশক শতক হাজার। আচ্ছা এই হাজার গুণের দরকার নেই, 4টা ঘর গুনবেন, 4টা ঘরের পরে এসে আপনি মান বসাই দিবেন, মান বসাই দিবেন। আর এর আগে আমাদের কি ছিল? ফাল ছিল না? তাহলে ফাল মান। এখন এই এক কোথায় আছে? 1000 করে আছে না? 1000 মানে কি? সন। এখানে কিন্তু ইলসন যা দিবেন তার সুন্দর করে বল হয়ে যাবে। হ্যাঁ স্যার, ইলসন দেওয়া যাবে। হ্যাঁ এর কি সাব্বাস কইছে নাকি? হ্যাঁ আচ্ছা যাই হোক, এই ইলটা দিলে সনের যদি ইলসন বলেন তাহলে কি হবে? সুন্দর করে বলা যাবে না, ভুল হয়ে যাবে, খালি সন হবে। বড় স্যার একটা কবুল আর একটা কাটা দিই, আর একটা করে গিয়েছে 8 আছে, 8 হবে ফাল, ফাল হবে। স্যার আমি তো ঠিক গেছি। আসুন, আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই কি একটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বলেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এটা একটু লিখি, মাথার সাথে মিলাই নেন সবার বোঝার সাথে। 20 18 18। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের মাননীয় হাবিব ভাইয়ের বিয়ের ডেট। তো আমি বলতে চাচ্ছি যে এখন এটা তো লক্ষ্যের ঘরে আছে, ঠিক না? কিসের ঘরে আছে বলেন? লক্ষ্যের ঘরে। এখন লক্ষ্যেরটা আবার কেমনে শিখব, এবং পরীক্ষাতে লক্ষ্যের ঘরটাই আসবে, এটা শেখার জন্য কোনো ধরনের কোনো রুলস নাই। সবচেয়ে সহজ কথা একটাই, আমরা 4টা করে পরে এসে আগে মানটা বসাই দেবো, তারপরে যা মন চাই করবো, কিন্তু আগে আমরা কি বসাই দেবো? 4টা করে পরে মান বসাই দেবো। আচ্ছা মান বসাই দিলাম। এখন মানের আগে কি আছে? 20 আছে না? বলেন কি আছে? 20 আছে। এখন এই যে আমাদের 20 আছে, এই 20 আমরা যেইভাবে আগে শিখে আসছিলাম 2টা 10 20 হয়, 2 মানে কি ই, শিপ মানে কি 10, তাহলে কি ই শিপ 2টা 10, তাহলে ই শিপ মান 1 মানে কি সন না? কথা কই না করে, 1 মানে কি
সন। এখন সন লিখলাম, এখানে ইনসন বলে সুন্দর করে কি হবে, ভুল হবে। এখন 800 মানে ফাল বেগ, তাই না? 8টা বেগ এইভাবে মনে রাখবেন, এই 8টা বেগ, এইটা বেগ, এইভাবে মনে রাখবেন। তারপরে কত, 10 মানে কত, শিপ। এটা কি শিপ বলা যাবে না, শিপ ফাল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমাদের এই কোন কন্যা ক্লাসে আছেন আজকে? কাজল আপা, আশা আপা, হালিমা আপা, আমি তো অনেক নাম পারি, ইউক্রেস সিং নাকি, আপনি আছেন কেউ ক্লাসে? কেউ নাই? রাবে আপা অরবিন্দের ক্লাস করেন না? আপনাকে তো আমি কোন সময় থেকে খুঁজতেছি। আপনি কি আশা আপা নাকি হচ্ছে ইউক্রেস সিং? আচ্ছা, দেখছেন আপনার নাম আমি মুখস্থ করে ফেলছি। আচ্ছা বলেন, 1,47,570 স্কয়ার কিলোমিটার বাংলাদেশের আয়তন, বলেন। সময় লাগুক তাও বলেন। আরে এই মেয়েটা ঢাকাতেও কোচিং করছে, খালি সময় নষ্ট করে, তাড়াতাড়ি কর বেটা। বলতেই হবে, আপনি বলেন, আপনি আমাকে বলেন, আমি ওইখানে ওইটা লিখবো, বলেন। কেউ বান্দরবান ঘুরতে গেলে দিদির সাথে যোগাযোগ করে যাবেন পরীক্ষার পরে। আপনাদেরকে নিয়ে যাবো, আমি যাবো পরীক্ষা শেষ করেন, বাংলাদেশে থাকবো, থাকবোই তো। ইনশাআল্লাহ ট্রেনে যাবো, ট্রেনে। হ্যাঁ, আপনার 10 লক্ষের উপরে ধরবো, কারণ এই যে দিদিটা শেষ হয়নি। এটা আসবে পরীক্ষাতে। এই দিদি কথা বলেন আমার সাথে, সাউন্ড করেন। আছেন লাইনে? না সময় লাগে যাবে না বাবু, 20 মিনিটের মধ্যে রিডিং লিসেনিং শেষ করতে হবে। বলেন 1 2 3 4, না পারলে কেন দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবো, এক পয়েন্ট এখানে মান হবে। আচ্ছা মান হবে, এর আগে কত আছে, 14 আছে না? তাহলে 14 যদি আপনি লেখেন, তাহলে কেন লিখবেন বলেন? শিবসা, শিবসা স্যার, 10 আর 4 14 হয় না? শিব স্যার, তারা ধরা করতে গিয়ে ভুল করা যাবে না মাসুদ ভাই, তাহলে শিব সামান। পরে দিদি ইসন কেন হবে বেটা, সিলসন 7 না? এই যে ভুল করলে কি করা হবে জানেন? বলেন তো কি করা হবে? কানে ধরায়া তারা করে দেখা হবে। আসেন 570 বলেন। ও বেক গুড, ও বেক সিল, সিল শিপ। আচ্ছা, আপনার জন্ম তারিখ শোনাটা ঠিক হবে না, যদি আপনি ছোট মানুষ, তাহলে আরেকটা বলেন আপনি। তারপরে ওই যে আরেক ভাইরে আমি ধরতেছি 1 লক্ষ 10 লক্ষের উপরে। আচ্ছা দাঁড়ান, ক্লাসের রোল নাম্বার, এই আপনার এই কত রেজিস্ট্রেশন নাম্বার, এবারে ইন্টারমিডিয়েটের রোল নাম্বার কত ছিল বলেন? এসএসসি রোল নাম্বারটা বলেন। 18 53 আর 20 কোন এটা? ওরে বেটা, এই যে দাঁড়ান 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 দাঁড়ান, এখানে এই দেই 18 জায়গাতে আমি একটু অন্য সংখ্যা দিয়ে দিই, 38 দিলাম। বলেন এখন এখানে কি দিব? এর আগে 38, 38 মানে কত? 3 10 আর 8, তাই না? গুড বেটা, এই যে সাম শিপ মান। ওকে, পরে এখন পাশে আসেন। ওসান, হ্যাঁ হচ্ছে না কেন, সুন্দর হচ্ছে, গুড, কোনো কনফিডেন্ট নেই। সামরে, এই যে পারছেন, দেখছেন? গুড। আরে এগো সাহস কম থেকে পারে না, পারছেন, এবার ছেলে যা শুরু করেন পারবেন।
আচ্ছা দাঁড়ান, এখন আমি একটা সংখ্যা বসাই আমার জন্ম তারিখ দিয়ে। 22/2 জন্ম দেখতে তো সবাই কি রাস খাবে? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা এটাই কোন জায়গায় কাছাকাছি থামছি। কি অবস্থা! আপনি না ওই যে 10 লাখ যে বলতেছিলেন ভাই, উনি? হ্যাঁ কোন, আপনি 10 লাখ চাইছিলেন, আমি 22 লাখ দিছি। ব্যাক আচ্ছা এখন ভাইয়ারটা হয়েছে কিনা তাহলে সবাই আমরা মিলাই নিই। দেখেন প্রথমে আমাদের কাজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এই 4টার পরে এসে আমরা কি বসাই দিব? মান মান। এখন এর আগে কি ছিল? 220 ছিল না? বলেন কি ছিল? 220 220। দেখেন 220 মানে হলো কি? ই ব্যাক হিসেব ই ব্যাক কেন? ই ব্যাক দুইটা ব্যাক না? ই ব্যাক হিসেব ই ব্যাক ই শিপ। 200 প্রথমে আমরা 220 মানে নিলাম। এর সংখ্যা আমি যত বড়ই থাকুক নিয়ম তো একটাই। তাহলে ই ব্যাক ই শিপ মান এখানে আছে 2199। এখন 2100 মধ্যে আবার দুইটা সন আছে তাই না? ই সন তাহলে ই সন ব্যাক সন কোশিক এক ব্যাক মানে ই ব্যাক নাকি? না ই ব্যাক দিলে সুন্দর করে ভুল হবে। গুড। তাহলে ব্যাক কত? কোশিক খুশি না একটু ভালো করে লিখি শয়তানি পাতি। খুশি খুব ওকে। এই আচ্ছা একটু কষ্ট করে বুঝে নিন, আমি একদম কোরিয়ান লেখা আবিষ্কার করে ফেলতেছি। আচ্ছা এই হচ্ছে আমাদের। হ্যাঁ 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 না সেটাই। না হলে আমাদের পরীক্ষাতে এই যে লক্ষের ঘরেরই আসবে ভাই। ধরেন আপনারা কিভাবে আসতে পারে, এবার দাম আসছে আপনার, তাহলে হয় ঘড়ি আসবে না হলে ক্যালেন্ডার আসবে, কিন্তু দাম অলমোস্ট সবারই আসবে, বুঝছেন? আবার কারোর ক্যালেন্ডার আসলে তার ঘড়ি আসে না, কারো ঘড়ি আসলে তার আসে না, ক্যালেন্ডার আসে না, দাম অলমোস্ট সবারই থাকে। তাহলে কঠিন হ্যাঁ দিদি, হ্যাঁ বলেন কোনটা কোনটা? আচ্ছা দেখাচ্ছি, ওই যে আপনি কি বললেন ইউক্রেসিং। আমি কিন্তু কথা বুঝতে পারিনি, কি দেখাই দিলে ভালো হয়? ও ক্যালেন্ডার, রাইট রাইট রাইট, অফকোর্স, অবশ্যই এটা দেখাবো। আচ্ছা এটা আপনি একটা করেন, দেখাইতে পারবো না, কোনো কথা নেই, যে কথা কবে ওই বিপদে, বলেন। আচ্ছা না, এখন কোন, আগেরটা না এখন কোন? এখন হলো 2002 শূন্যপাত, এটা বলেন। হুম এখন বলেন। হুম হুম কিন্তু এর আগে আপনি কি বলছিলেন? হ্যাঁ এর আগে আপনি বলছিলেন ই ব্যাক মান। এখন এইভাবে তো বলা যাবে না, তাড়াহুড়াটাই করা যাবে না। হ্যাঁ হ্যাঁ এখন আসেন আমরা একটু পরীক্ষা নিয়ে কথা বলি। ওই গোলাবার, জি ভাইয়া। হ্যাঁ এখন ওইটা পরে বেটা, আগে যেটা যে আলোচনা আছে এই টপিকে থাকি। শূন্যস্থান সলভ করবো না তখন এটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। দেখুন বলতে চাচ্ছি কি, পরীক্ষাতে আপনাদের লিসেনিং এ এটা আসবে, কেমন আসবে? তো তখন মনে করেন যে দোকানে কোনো জিনিস কিনতে গেছে, এটার দাম কত, ছেলে কত টাকা দিয়ে কিনছে, মেয়ে কত টাকা দিয়ে কিনছে,
অথবা 4টা ঘর থাকবে, 4টা ঘরের মধ্যে দামগুলো লেখা থাকবে, বুঝছেন? এরকম 5টাতে কত টাকা, 6টাতে কত টাকা, এরকম করে মূলত আসে। তবে এগুলোর যে অপশন গুলো আছে, আমাদের 4টা অপশন থাকবে, 4টা অপশন। এই 4টা অপশন আমাদের একদম ভালো করে পড়ে তারপরে আমরা চাপ দিব, লিসেনিং এ চাপ দিব। অনেক সময় অপশন গুলো দেখা যাবে, অনেক সময় হচ্ছে অপশনের মধ্যে এরকম করে প্লে বাটন থাকবে, ঠিক আছে? প্লে বাটন থাকবে। সেই ক্ষেত্রে আপনার ধরেন এই প্রশ্নের মধ্যে আপনার পিকচার আছে, প্রশ্নের মধ্যে পিকচার আছে, এরকম একটা গোল পিকচার আছে মনে করেন। এখানে একটা গোল পিকচার আছে, পিকচারের মধ্যে এখানে আছে পিৎজা, এখানে আছে বার্গার, এখানে বিষ, এখানে মধু, নাকি এক একটা দাম লেখা আছে। এখন এই যে দাম লেখা আছে, এখন বলছে যে ধরেন এখানে বিষের দাম কত, মধুর দাম কত, এরকম করে কোনো একটা কিছু হয়তো বলছে। তখন এই যে এখানে যে সবগুলো দাম আপনি দেখছেন, এই দামগুলোর সাইডটার কোনো না কোনোটা কই আছে, এই চারটাই যেটা মানে প্রশ্ন করছে ওই রিলেটেড এই 4টা অপশনের মধ্যে আছে। এবং ওরা এমন ভাবে বলবে, ধরেন 2টা আপনি বাদ দিতে পারবেন, কিন্তু বাকি 2টা যে একদম কাছাকাছি থাকবে, ধরেন 220 আর একটা যায় 222 বলতেছে, এরকম। তখন সেই ক্ষেত্রে আপনাদের হয়ে যাবে, মানে কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? আমরা কিছু কোশ্চেন এইভাবে সলভ করব। দামের কোশ্চেন নিয়ে আমার একটা লিসেনিং আছে, রিকোয়েস্ট থাকবে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ আজকেই এগুলো সলভ করবেন। এবং আমি যে আপনাদেরকে ফাইনাল সাজেশন দিয়েছিলাম, চূড়ান্ত সাজেশন, ওইখানে লেখা আছে যে দামের কোশ্চেন গুলো কোনটা কোনটা, ওইখানে লেখা আছে। আপনারা আমাদের একটু বইয়ের তো আপনাদের ওই সাজেশনটা ফটো বইয়ে দেন, বুঝতে পেরেছেন পাবলিক? একদম শেষের দিকে গিয়ে দেখবেন লেখা আছে যে এই কোশ্চেন গুলো দামের কোশ্চেন। তাহলে দামের কোশ্চেন গুলো সলভ করা আমাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে? দামের কোশ্চেন গুলো আমরা সলভ করব। এই তো কই পাবে, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আর আমি সাজেশন দিয়ে রাখছি, দেখেন। আর আমি দেখাই দিতেছি কয় নাম্বার, দাঁড়ান। এই একটু সাজেশনটা বের করেন তো, পিডিএফটা দেন। সাজেশন না জান, আমার ইউটিউব চ্যানেলে একটু ঢুকেন, দাঁড়ান আমি এখনই দেখাচ্ছি। ইউটিউব কই তোমার? যার পারলি তোমার ইউটিউব এটি সাইড পাঁচবার শুনবেন। রিগার্ড লেসে ভাই আমার ছেলে তো আরো ইয়া আছে, সারা লাগি ইয়ে দিতেছ। দাঁড়ান দেখাচ্ছি। ভাইরাল হয়ে গেছে। চ্যানেলের নাম দিয়ে শব্দকোষ। জিপ করে দিয়ে বাড়ি যাই, এই কথা নেই, চুরি নিয়ে প্রবেশ কথা নিষেধ। নেই, কথা নেই। টপিক 2 এই দেখেন, মাননীয় সদস্যগণ, এই মহান সংসদে মনোযোগ দিন। তাই এই হচ্ছে ইউটিউব চ্যানেল। এই যে আমার চ্যানেলে ঢুকবেন, এই যে ঢুকলাম, ঢোকার পরে অবশ্যই আমি লিংক দিয়ে দিতে পারতাম। এই যে ওপেন ডিভাইস করবো, চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনি আসবেন এইদিকে প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে লিসেনিং এক্সপ্রেস। এগুলোর মধ্যে লিসেনিং এক্সপ্রেস মানে একটা পাবেন, এই যে লিসেনিং এক্সপ্রেস দেখছেন, এইখানে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখলাম প্রথমে পাইছি নামজা ইউজার কোশ্চেন 45 মিনিটের অনেকগুলো ভিডিও, তারপরে পেয়েছি শর্ট কোশ্চেন, তারপরে আবারও শর্ট কোশ্চেন, দামের লিসেনিং প্র্যাকটিস 849 থেকে 94 থেকে 920, দেখছেন? এটা দামের লিসেনিং প্র্যাকটিস। তারা এটা যায় নাকি? এই দেখেন, এইগুলো দামের লিসেনিং, এই যে সবগুলো দামের লিসেনিং। এগুলো শুনলে আমাদের একটু সহজ হবে, যে 979 এক নম্বর। এগুলো বানাইতে যে টাইমটা লাগছে মানুষ তো বুঝে না। ঠিক আছে ভাই, তাহলে আমরা এটা পড়বো, আমি তারপরে লিংক দিয়ে দিয়েছি ক্লাস শেষে। এই যে আমাদের ক্যালেন্ডারে লিসেনিং দেওয়া আছে আলাদা করে, দেখছেন? হ্যাঁ, এই দেখেন 281 থেকে 312টা এই কোশ্চেন গুলো হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে কথা? এগুলো কি যথেষ্ট? এইগুলোই যথেষ্ট। এখন আসেন ক্যালেন্ডারে যাই।
ঘড়ি ক্যালেন্ডার দাম একক, দামের সাথে একক মিলে। আচ্ছা ক্যালেন্ডার, দেখুন ক্যালেন্ডার আসলে কয়েকটা ভাবে আসে, কয়েকটা ভাবে আসে। ঘড়ি পড়াই, হ্যাঁ ঘড়িটা বেশি ইম্পর্টেন্ট তো। ক্যালেন্ডার করা আচ্ছা ক্যালেন্ডার পড়াই। ঘড়ির আগে রাখি দেখেন ক্যালেন্ডারটা কয়েকটা ভাবে আসে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানটা সম্পর্কে আবার একটু করা, আলোচনা করা, যে সাইনো কোরিয়ানটা আসলে কোনটা, পিওর কোরিয়ানটা আসলে কোনটা। আমাদের যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের জন্য সাইনো কোরিয়ান ব্যবহার করা হবে। বলেন কি ব্যবহার হবে? সাইনো কোরিয়ান ব্যবহার করা হবে। তো আমি ক্যালেন্ডারে কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাইয়া এই বিষয়গুলো সমাধান করে দিতেছি, প্রবলেম নেই। তো স্বাভাবিক অবস্থায় সাধারণত এইভাবে আসে যে ধরেন 7 মাসের, মন দিয়ে শুনেন কথাটা, 7 মাসের 15 তারিখ কি বার ছিল? এটা একটা কোশ্চেন। জি 7 মাসের 15 তারিখ কি বার ছিল? ওই যেটা কইছি সেটা মনোযোগ দেন। 7 মাসের 15 তারিখ কি বার ছিল? এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে। এখন 7 মাস মানে কি একটা ক্যালেন্ডারের মধ্যে, দেখেন ভালো করে, এটা তো 7 মাস তাই না? এগুলো হচ্ছে বার, সপ্তাহে 6 দিন এক সপ্তাহ না? সাথী জি স্যার 6 দিন এক সপ্তাহ না? আচ্ছা 7 দিন কেরা কইছে আপনাদের? আমাদের মাইমিন 6 দিন এক সপ্তাহ। তাহলে স্যার আপনার আমি আপডেট করি হ্যাঁ দেখেন আমরা তো আপনি এটা হলো 7 মাস। আর এইগুলো কি থাকে, বারের নাম থাকে না? মনে করেন শনি, অন্তস্থ রবি, দৈতাংশ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ জি স্যার স্যার ক্যালেন্ডার রবিবার থেকে শুরু বাংলাদেশ বছর বাংলাদেশ দিন দাও। আচ্ছা, তাহলে এইভাবে তো তারিখ মারিখ লেখা থাকে নাকি কোন ভাই? এখন বলছে 7 মাসের কয় তারিখ জানি? 15 তারিখ বলছিলাম। ধরেন এইখানে লেখা আছে 15, বলছে 7 মাসের 15 তারিখ কি বার? তাহলে এটা হলো 7 মাস, 7 মাস মানে জুলাই মাস। এটা হচ্ছে 15 তারিখ, কি বার মানে কি উপরের দিকে গেলে তোমরা 12টা পাবো তাই না? তাহলে কি বার পেলাম? বুধবার। বল কি পেলাম? তখন আমার আনসার কি বার? বুধবার। আচ্ছা আমি একটু ভালো করে লিখি, আমি শয়তানি করতেছি মানে সুন্দর করতেছি না, দাঁড়াও। স্যার স্কেলটা দেখেন মানে ব্যাগটা কপাল বলে দেখা যাবে, দেখেন দেখা যাবে। বুঝাই নেই আর কি, পরে প্রশ্ন আমি সলভ করে দিই। কে ডাকে তোরা? দেখেন শনি, রবি, সোম, মঙ্গল। বাবু ভাই ক্লাস আইছেন? মগবাজার, বুধ, বৃহস্পতি, শুক্র। হ্যাঁ ভাই রাসূল ভাই। না আমি এমনি বোঝানোর জন্য, মাসুদ ভাই বোঝানোর জন্য লিখছি, জাস্ট এমনি লিখছি। দেখেন ধরেন 7 মাসের 15 তারিখ বলছিলাম, এখন এইখানে লেখা আছে 15, ঠিক আছে? এখানে 15 লেখা আছে। এখন পরীক্ষাতে প্রশ্ন আসে, দেখেন একটা দিয়ে সবটি বোঝাবো, মন দিয়ে শুনুন। ও কি আজকে পড়তে বসছে? পড়তে বসলে এখন চালাই দিবে কেন? আজকে আমাদের ঈদ মোবারক। 7 মাসের 15 তারিখ, তাহলে 7 মাসের 15 তারিখ কি বার? তখন আমরা একটু উপরের দিকে যাবো, এই যে দেখেন, এই যে বুধবার। তখন আমার অপশনে আনসারটা কি হবে? বুধবার। এখন অপশনে লেখাও থাকতে পারে, প্লে বাটনও থাকতে পারে। তখন প্লে বাটনও বলবো ইরিও ইলো রিও আমি জানি কো। ঠিক আছে ব্যাপার ভাই? তাহলে এটা একটা প্যাটার্ন ক্যালেন্ডার থেকে, যে কত মাসের কত তারিখ। এখন মনে করেন প্রশ্নটা এইভাবে আসছে যে ধরেন কথা নেই 7 মাসের তৃতীয় সোমবার কয় তারিখ? 7 মাসের তৃতীয় সোমবার কয় তারিখ? এখন ভাই যারা ক্যালেন্ডার টুকটাক বুঝেন, ধরেন এটা 7 মাস, সোমবার কোনটা এটা? তাহলে এইখানে আমরা বলবো না এই মাসে শুক্রবার কয়টা, এরকম করে আমরা বলি না? এই মাসে শুক্রবার কয়টা, তাহলে শুক্রবারই বলি। 7 মাসের তৃতীয় শুক্রবার কয় তারিখ? এখন মনে করেন এটা হলো 7 মাস, এটা হচ্ছে শুক্রবারের লাইন,
তাহলে এটা হচ্ছে প্রথম শুক্রবার, তাই না? যদি এখানে খালি থেকে এনো এক লেখা থাকতো তাহলে এক হচ্ছে প্রথম শুক্রবার, তাই তো? জি। আচ্ছা ধরেন এটা হচ্ছে প্রথম শুক্রবার, এটা হচ্ছে দ্বিতীয় শুক্রবার, এটা তৃতীয় শুক্রবার, এবং এখানে লেখা ছিল 12। তারিখ যদি আপনার বৃহস্পতিবারতে শুরু হয় 1 তারিখ 2 তারিখ তাহলে কি ওইটা প্রথম না, ওই ঘরের মধ্যে লেখা আছে ওইটা হিসাব করতে হবে। ঘরের ভিতরে? ঘরের ভিতরে যদি মানে লেখা আছে তাহলে তাহলে আমার আনসার কত বলে? 12। আচ্ছা, এখন আমি এটা বোঝানোর জন্য আপনাদের সাথে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আপাতত 10 সেকেন্ডের টিপে, ঠিক আছে? স্ক্রিন দিয়ে বুঝাই দিই। ক্লাস শুরু করছি 8টাতেই, সরি 7:10 মনে হয়। দাঁড়ান, প্রথমে দাম পড়াই নিছি ভাই লাখ পর্যন্ত। আমাদের সাথে আছেন এখন ক্যালেন্ডারটা একটু দেখেন। ওকে, ক্যামেরা বন্ধ করা হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। দাঁড়ান একটু প্রশ্ন একটা বের করে নিই, আবার নিব নি, আরেকদিন নিব। দাঁড়ান প্রশ্ন একটা শেয়ার করতেছি। তারপরে হিল আমার ক্লাস করে দিতে এই অবস্থা। এই শান্তি মা দেখেন সাউন্ড কাট অন আছে, আপনাদের সাউন্ড অফ করে দেন তো। ক্যামেরা চালু করে মিউট করে এই দুই কি ঠিক কাটে নি মনে হয় কতদিন পরে ঢাকা যাবো আমরা। দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ঢাকা, ঢাকা ভার্সিটি। না আমি এখান থেকে গিয়ে গিয়ে ক্লাস করি। দেখেন ভাই শুনেন, এখানে যারা আমার সাথে বাসা থাকে ওরা আমার রোবট মনে করে, বুঝছেন? তাকান এখানে, আমার লাইফে কোনো প্যারা নেই, তারা তাকান। আরে বাপু ক্লাসে 281 নাম্বার দেখেন, অমনি সেন্সিনি মিউতুল মিউসিনিকা বলছে যে মায়ের জন্মদিন কয় মাসের কয় তারিখ। এখন আমি কিছু কোশ্চেন দিয়ে আমি সবগুলো প্যাটার্ন দেখাই দিব। তাহলে আমরা যদি শেষ করতে চাই, মানে শিখতে চাই, আমাদের দুইটা শব্দ লাগবে, একটা ওয়াল এবং আরেকটা হচ্ছে ইল। এই ওয়াল মানে হচ্ছে মাস, তাই না? ওয়াল মানে কি? মাস। আর ইল মানে কি? দিন বা তারিখ। এখন যদি আমাদের এখানে 5 থাকতো তাহলে 5 ওয়াল মানে 5 মাস, তাই না? এখন এইটাতে আমরা কি সাইনো কোরিয়ান বলবো না পিওর কোরিয়ান বলবো? যদি পিওর কোরিয়ান বলতাম তাহলে আমাদের বলা লাগতো কি থাসত ওয়াল, কি বলা লাগতো? এটা কি হবে? না। তার মানে তারিখ, ক্যালেন্ডার যাই বলেন, দাম, এই সব কিছু হচ্ছে সাইনো কোরিয়ান। বলুন কি? সাইনো কোরিয়ান। অল্প বইটা বন্ধ করে দিন, সংসার আগুন লাগিয়ে দিন। আপনারা অত বলতেছেন। ভাই আমরা তো বই দিকে আচ্ছা আমরা বাসন করবো, বাসন করবো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে কথাটা বলতেছিলাম এটা হলো সাইনো কোরিয়ান। সংসার নষ্ট এখন যে 30 দিন বা 30 তারিখ, তাহলে এটা কি বলবেন? সামশিপ। কি বলবো? সামশিপ ইল। বলেন কি বলবো? সামশিপ ইল। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা সিস্টেম। এখন অপশনের মধ্যে বলবে, এই 4টা অপশন আছে, বলবে ইল, ইল ওয়াল সামশিপ ইল, এটা 1 নাম্বার আনসার, তাই না? দিয়ে বলবে ই সা ওয়াল সামশিপ ইল, এরকম করে হয়তো বলবে টলবে। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। এখন এখানে আর তেমন কিছু নাই, এই সবগুলো একই রুলসে, এই সবগুলো একই রুলসে, এগুলো আমার ওই যে শিটে দেওয়া আছে। এখন আসেন 307 নাম্বার কোশ্চেন। আচ্ছা
এখন এই যে নিয়ন মিয়ন যাই খাক সবই সাইড আমরা জানি। এটাতে আসেন 307 নাম্বার বলছে 3 মাসে সেতচে, সেত মানে কি তিন বলেন? তিন তৃতীয়তম আন্দু 3 নাম্বার, তৃতীয়তম যে মানে তম আমরা বলছিলাম। তাহলে 3 মাসের তৃতীয়তম হোয়াইরোইল, হোয়াইরোইল মানে কি বার? মঙ্গলবার ওই সোমবার ওরা ভাই এই? মঙ্গলবার। মঙ্গলবার। মিওসিরিকা কয় তারিখ বলতেছে দেখেন, মন দিয়ে শুনেন। প্রশ্ন বলছে 3 মাসের তৃতীয়তম মঙ্গলবার কয় তারিখ? তাহলে এটা হচ্ছে 3 মাস তৃতীয়তম মঙ্গলবার, তাই না ভাই? এখন সবচেয়ে সহজভাবে আমরা বলবো এইভাবে যে আমরা কথা বলার সময় অনেক সময় একটা কথা বলি যে এই মাসে শুক্রবার পড়ছে কয়টা, 4টা পড়ছে না 5টা পড়ছে। যেমন ধরেন 31 তারিখ শুক্রবার, কথার কথা এরকম করে অনেক সময় হয় না? তাহলে শুক্রবার পড়লো কয়টা? ঠিক একইভাবে এখানে বলছে যে তৃতীয়তম মঙ্গলবার আসলে আপনার কয় তারিখ। এখন দেখেন কোরিয়াতে প্রথমটা থাকে রবিবার, পরেরটা হচ্ছে সোমবার এবং পরেরটা হচ্ছে কি মঙ্গলবার। এখন মার্চ মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবার হচ্ছে 7 তারিখ। কয় তারিখ? মনে করেন এখানে আশরাফুল ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে কয় তারিখ? কইছে যে এই মার্চ মাসে প্রথম মঙ্গলবার। মার্চ মাসের কি প্রথম মঙ্গলবার। তাহলে ওটা কয় তারিখ? 7 তারিখ। তাহলে দ্বিতীয় মঙ্গলবার কয় তারিখ হবে? 14 তারিখ। তৃতীয় মঙ্গলবার কবে হবে? 21 তারিখ। তাহলে আনসার আমার কত? 21। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে যে একটা ঘর খালি, এটা আমরা দেখবো না। যে ভাই এক বিয়ালি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আর একটু পরে বুঝাই দিচ্ছি, সামনে আসতেছে এই কোশ্চেনটা। দেখেন 308 নাম্বার কোশ্চেনটা দেখুন। 308 নাম্বার কোশ্চেনে বলছে অনুরোধ আজ 5 মাসের দ্বিতীয়তম ইরিওইল মানে কি রবিবার রবিবার। আজকে হচ্ছে 5 মাসের দ্বিতীয়তম রবিবার। দেখেন 5 মাসের দ্বিতীয়তম রবিবার, আগামীকাল কয় তারিখ? সুন্দর না কথাটা? তাহলে 5 মাসের দ্বিতীয়তম রবিবারটা আগে আসে। এখন আমরা জানি যে ইল মানে হলো রবি, এর মানে কি রবি। তাহলে দ্বিতীয়তম রবিবার মে মাসের প্রথম রবিবার হলো 6 তারিখ, তাই না? জি স্যার। দ্বিতীয়তম রবিবার কয় তারিখ? 13 তারিখ। তাহলে বলছে যদি আজকে 5 মাসের দ্বিতীয় রবিবার হয়ে থাকে তাহলে আগামীকাল কি বার? তাহলে আগামীকাল 14 তারিখ। বুঝলেন এই ব্যাপারটা? জি স্যার। মানে এই মে মাসের টোটাল রবিবার আছে হলো 4টা, একটা 6 তারিখ, একটা 13 তারিখ, একটা 20 তারিখ, একটা 27 তারিখ। বলছে যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা হলো আজকের দিন। তাহলে আগামীকাল কি? আগামীকাল কি 14 তারিখ, তাই না? এমনটা বলে নাই যে আগামী রবিবার আবার কয় তারিখ, এই কথা কিন্তু বলেনি। বলছে যে আজকে হচ্ছে একটা দ্বিতীয় রবিবার, তাহলে কালকে কয় তারিখ? অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে আজকে হচ্ছে মঙ্গলবার, গতকাল কি বার ছিল? মানে আজকে মঙ্গলবার হলে কি 15 তারিখ, তৃতীয়তম মঙ্গলবার বলছে। তৃতীয়তম মঙ্গলবার হলে আজকে কয় তারিখ? 15 তারিখ। তাহলে গতকাল কি বার ছিল? গতকাল কি বার ছিল? 14 তারিখ। শেষ কথা। কথা এখন বলতে পারতেছি না, কথা আটকে আসতেছে। দেখেন আবার বলতেছি, এই পৃষ্ঠাটা দেখেন। আচ্ছা, ইউক্রে সিং মাননীয় বলুন এটার আনসার কি হবে? বলেন, আনসার বলেন, পড়েন। না, এর তো ব্যাপক দুর্বলতা, এ কি করে আমি তো জানি না আসলে।